রঙিন পাখিদের রাজ্য। অনেক দিন আগের কথা। পাহাড়, নদী আর ঘন অরণ্যে ঘেরা এক অপূর্ব বনে বাস করত নানা রঙের অসংখ্য পাখি। সেই বনের নাম ছিল রঙিন পাখিদের রাজ্য। ভোরের প্রথম সূর্যকিরণ যখন গাছের পাতায় এসে পড়ত, তখন পুরো বন ভরে উঠত পাখিদের মধুর কলতানে। সেখানে বাস করত লাল সবুজ টিয়া, নীলাভ মাছরাঙা, সোনালী বুলবুলি, রংধনুর মতো পালকওয়ালা ছোট ছোট পাখি, আর রাজকীয় সৌন্দর্যের অধিকারী ময়ূর। প্রত্যেক পাখিরই ছিল নিজস্ব সৌন্দর্য ও বিশেষ গুণ। টিয়া পাখি ছিল খুব বুদ্ধিমান। সে মানুষের কথা নকল করতে পারত এবং নতুন নতুন শব্দ শিখতে খুব পছন্দ করত। মাছরাঙা ছিল অত্যন্ত ধৈর্যশীল। নদীর ধারে বসে থেকে মুহূর্তের মধ্যে পানিতে ঝাঁপিয়ে পড়ে মাছ ধরে আনত। বুলবুলি ছিল সবার প্রিয় গায়িকা। তার মিষ্টি সুরে সকাল বিকেল মুখরিত হয়ে উঠত পুরো বন। একদিন বনের প্রাণীরা সিদ্ধান্ত নিল তারা একটি উৎসবের আয়োজন করবে। উৎসবের নাম দেওয়া হল রঙের মেলা। সবাইকে নিজের প্রতিভা দেখানোর সুযোগ দেওয়া হবে। ময়ূর বলল, আমি আমার নাচ দেখাব গুই। বুলবুলি বলল, আমি নতুন গান গাইব ঘি। টিয়া বলল, আমি সবাইকে হাসানোর জন্য মজার কথা বলব গুই। এদিকে ছোট্ট একটি ধূসর রঙের পাখি দূর থেকে সবকিছু দেখছিল। তার গায়ে তেমন উজ্জ্বল রং ছিল না। সে মনে মনে ভাবল, আমার তো সুন্দর পালক নেই, আমি কিভাবে এই উৎসবে অংশ নেব। পাখিটির মন খারাপ দেখে বুলবুলি তার কাছে এসে বলল, বন্ধু, বাহ্যিক রঙই সব নয়। প্রত্যেকের ভেতরে আলাদা সৌন্দর্য লুকিয়ে থাকে গি। উৎসবের দিন উপস্থিত হল। ময়ূর তার পেখম মেলে অসাধারণ নাচ দেখাল। টিয়া নানা রকম কথা বলে সবাইকে হাসাল। বুলবুলি এমন সুরে গান গাইল যে বনভূমির হরিণ, খরগোশ আর কাঠবিড়ালিরাও মুগ্ধ হয়ে গেল। সবশেষে ধূসর পাখিটিকে ডাকা হল। সে একটু ভয় পেলেও সাহস করে মঞ্চে উঠল। তারপর সে তার কোমল কণ্ঠে এমন এক মধুর গান গাইল যা আগে কেউ কখনো শোনেনি। গানের সুরে চারদিক নিস্তব্ধ হয়ে গেল। উৎসব শেষে সবাই দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানাল। বনের প্রবীণ পেঁচা বলল, আজ আমরা একটি বড় শিক্ষা পেলাম। কারো সৌন্দর্য তার রঙে নয়, বরং তার গুণ, প্রতিভা ও সুন্দর ব্যবহারে গি। সেদিন থেকে রঙিন পাখিদের রাজ্যে আর কেউ নিজের রং বা চেহারা নিয়ে দুঃখ করত না। তারা সবাই বুঝতে পারল প্রকৃতির প্রতিটি সৃষ্টি আলাদা, আর সেই ভিন্নতাই পৃথিবীকে এত সুন্দর করে তুলেছে। তারপর থেকে প্রতি বছর রঙের মেলা অনুষ্ঠিত হতে লাগল। দূরদূরান্ত থেকে পাখিরা উড়ে আসত, গান গাইত, নাচত এবং একে অপরের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলত। আনন্দ, ভালোবাসা আর মিলেমিশে থাকার বার্তায় ভরে উঠত পুরো বন। শিক্ষা: মানুষের মতো প্রকৃতির প্রতিটি প্রাণীরও নিজস্ব গুণ ও সৌন্দর্য রয়েছে। কাউকে তার বাহ্যিক রূপ দেখে বিচার করা উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে স্ক্রিপ্ট করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করে রাখবেন।